আমেরিকার অর্থনীতি এখনও অনেকের চোখে ব্রিলিয়ান্ট মনে হতে পারে, কিন্তু আসলেই কি সেরকম? একদিকে জিডিপি, মুদ্রাস্ফীতি ও উৎপাদনশীলতা দেখাচ্ছে মার্কিন অর্থনীতি বেশ শক্তিশালী এবং এগিয়ে চলেছে। তবে অন্যদিকে সাধারণ মানুষ কেন এই উন্নতি নিয়ে আশাবাদী নয়? কেন ভোটাররা বাইডেনের অর্থনীতিকে একে একে অস্বীকার করেছেন? এটা কি শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্বের ফল, নাকি কিছু গভীর সমস্যা রয়েছে? এমন একটি ধারণা পাওয়া গেছে যাকে অর্থনীতিবিদরা চিপফ্লেশন বলছেন। যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি কিছুটা কমে এসেছে, তবে এই সস্তা পণ্যগুলোর দাম সত্যিই কি কমেছে? এক গবেষণায় দেখা গেছে 2020 থেকে 2024 পর্যন্ত সবচেয়ে সস্তা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 30%, আর অন্যদিকে সবচেয়ে দামি পণ্যের দাম বেড়েছে 22%। এর মানে কি? এটি কেবল এক শ্রেণীর মানুষকে কষ্ট দিচ্ছে, সাধারণ আমেরিকান, বিশেষত যারা নিম্নবিত্ত। তবে প্রশ্ন হচ্ছে, সস্তা পণ্যের দাম এতটা বৃদ্ধি কেন পেয়েছে? এর পেছনে কি কোনো অর্থনৈতিক কৌশল রয়েছে, নাকি এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমানোর একটি চমৎকার উপায়? এখানে অন্য একটি বড় ইস্যু হল স্বাস্থ্যসেবা ব্যয়। এটা এমন একটি খাত যা সরাসরি জিডিপির বৃদ্ধির সাথে সম্পর্কিত। আমেরিকা সবচেয়ে স্বাস্থ্যসেবা ব্যয়ে বিশ্বে শীর্ষে অবস্থান করছে। শুধু উন্নত দেশগুলোর তুলনায় নয়, অনেক ক্ষেত্রে এর ব্যয় বাড়ছে অনেকটা। এখন স্বাস্থ্যসেবা খাতে বাড়তি খরচের ফলে জিডিপি বাড়লেও তা কি আমেরিকানদের জীবনমানের উন্নতি ঘটাচ্ছে? চিন্তা করুন, স্বাস্থ্য খাতে খরচ হয়ে গেছে মানুষের ব্যক্তিগত খরচের অন্যতম বড় অংশ। বর্তমানে প্রায় 27% পরিবার খরচ স্বাস্থ্যসেবায় দিচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যকারিতা কি আসলে এতটাই অদক্ষ? আবার আমেরিকানরা শুধু ব্যক্তিগত ঋণ বৃদ্ধি করছে না, তাদের সরকারি ঋণও আকাশচুম্বী। এই পরিস্থিতি কি অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে? আজকের দিনে আমেরিকান গৃহস্থ বাড়ির গড় ঋণ প্রায় $1,40,000। এটা একটা চমকপ্রদ সংখ্যা। আর বাড়তি ঋণের চাপ বাড়িয়ে চলেছে ক্রেডিট কার্ডের ডেলিকুয়েন্সি বা ঋণ শোধ না করা এবং ব্যাংক ঋণের পরিমাণ। তবে এই ঋণ কি কখনো টেকসই হতে পারে, নাকি আমেরিকার অর্থনীতির জন্য এক ভয়াবহ প্রলয় অপেক্ষা করছে? আমেরিকার জিডিপি ডেটা দেশের আসল অর্থনৈতিক ছবি সঠিকভাবে প্রতিফলিত করছে না। আসলেই একদিকে যখন মার্কিন অর্থনীতি বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ যেন এই উন্নতির সুফল পাচ্ছে না। আর এর পেছনের কারণ সস্তা মুদ্রাস্ফীতি, স্বাস্থ্যসেবা ব্যয় এবং ঋণ। কিছুটা হলেও এই সমস্ত কারণ সাধারণ মানুষকে গভীর হতাশায় ফেলে দিয়েছে, আর এর প্রভাব ভোটের ফলেও পড়েছে।